গঙ্গা সংস্করণ নামে অত নমামি গঙ্গা, কত মুখে মুখে বাত, বড় বড় বাত, দিলকা বাত, ভাষণ চলেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যে টাকা ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে টাকায় ওরা ইলেকশন কমিশনকে পলিটিক্যালি কাজে লাগিয়ে, এজেন্সিকে কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয়, সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা। আমাদের উন্নয়নের টাকাটাও গ্রামীণ রাস্তা থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে বন্যার টাকা থেকে শুরু করে রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে বাড়ি নির্মাণের টাকা থেকে শুরু করে সব বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা থেকে সব বন্ধ। এর মধ্যে জিএসটি আপনারা জানেন, যদিও এটা আমরা চেয়েছি মানুষের জন্য, কিন্তু 20,000 কোটি টাকার জন্য জিএসটির আমাদের রেভিনিউ লস হয়েছে। এমনিতেই 1,85,000 কোটি টাকার মতো আমরা পাই সেন্ট্রাল থেকে, আমাদের দেয়নি। তাছাড়াও আরও 20,000 যুক্ত করুন। এই টাকাগুলো আমরা কোথা থেকে জোগাড় করব? তাও মামাটি মানুষের সংসার কোনো রকমভাবে আমরা চালাচ্ছি, মানুষের আশীর্বাদে, সহযোগিতায়, দোয়ায়, জোহারে, সকলের প্রার্থনায় এবং মানবিকতার স্বার্থে কখনো আমাদের কোনো কিছুর অসুবিধা হবে না। সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে তিস্তা ব্রিজের ওপরে। জল ধারণটা করবে কোথায়? সবটাই শিলিগুড়িতে এসে পড়ছে, মাটিগাড়াতে এসে পড়ছে, কালিম্পংয়ে এসে পড়ছে। প্রবলেমটা তো আমাদের ফেস করতে হচ্ছে, আর নিজেরা শুধু টাকা ইনকাম করে যাচ্ছে। আর সিকিমের মানুষের টাকা নিয়ে শিলিগুড়িতে সব বিজনেস করে যাচ্ছে, খবর সব আমরা রাখি। দুর্ভাগ্যজনক। ওরা তো 90% সাবসিডি পায়। আর জেনে রাখবেন, সিকিমকে 8 স্টেটে আমরা ইনক্লুড করেছিলাম, তৃণমূল কংগ্রেস। কারণ যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমরা একটা বেঙ্গল প্যাকেজ করেছিলাম, আমরা সরকারে যাইনি, তখন আমরা সিকিমকে ইনক্লুড করিয়েছিলাম বাংলার পার্শ্ববর্তী বলে। আমাদের অনেক ট্যুরিস্ট যায়, অথচ ওরা সেখানকার মানুষের টাকাটা পায়, টাকাটা মানুষের কাজে না লাগিয়ে সেই টাকাটা শিলিগুড়িতে এসে ব্যবসার কাজে লাগায় আর দার্জিলিংকে উস্কানি দেয়।